অন্যদিকে বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। আপনাদেরকে জানিয়ে রাখি, শর্ত সাপেক্ষে অনুমতি দিলেন বিচারপতি, অর্থাৎ বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি শর্ত সাপেক্ষে। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, ঠিক কি কি শর্ত দেওয়া হলো বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের তরফ থেকে? সময় পরিবর্তন করলো হাইকোর্ট, সময় বেঁধে দিল, নির্দিষ্ট সময় দুপুর 2:30 থেকে 5:30 3 ঘন্টার মধ্যে এই প্রোগ্রাম সারতে হবে। 26শে জুলাই করতে হবে। জমায়েত সর্বোচ্চ 1000 জনের করতে হবে, যেটা বিজেপি জানিয়েছিল। প্রায় 10,000-এর তাদের জমায়েত হবে। মুরলীধর সেনলেন তাদের। হ্যাঁ অর্ণব, শোনা যাচ্ছে? আমাদের দর্শকদের জানিয়ে রাখি, বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের। দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কর্মসূচি। মুরলীধর সেন লেন থেকে শুরু হবে এই মিছিল। শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। বিজেপির ভিক্টোরিয়া হাউস অভিযানে অনুমতি শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে, যেমনটা প্রতিনিধি অর্ণব আমাদের জানাচ্ছিলেন। সময়সীমার বদল, দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত কর্মসূচি। অর্ণব, যেমনটা তুমি বলছিলে, আর কি কি শর্ত রয়েছে? 10,000-এর জমায়েত করতে দিয়েছিল বিজেপি, সেই জমায়েত 10% করতে হবে, কমিয়ে 1000 জনে করতে হবে, সেটা হাইকোর্ট নির্দিষ্ট করে দিল। দুপুর 2:30 থেকে বিকেল 5:30টার মধ্যে 3 ঘন্টার মধ্যে 26শে শুরু করা যাবে না, যাতে ওই মিছিলের মেজাজ অন্যরকম হয় এবং যেটা থেকে কোনো রকম শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। এছাড়াও এই ধর্ণা বা বিক্ষোভ কর্মসূচি করার জন্য যেহেতু ভিক্টোরিয়া হাউসের সামনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল, একাধিক রাস্তার, তাই সেখানে যদি কোনো রকম সাধারণ মানুষের অসুবিধা না হয়, সেই দিকটাও এই আন্দোলনকারীদের এক্ষেত্রে বিজেপিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই শর্ত দিল, রাজ্য বারবার আপত্তি জানিয়েছিল, তারা জানিয়েছিল ওয়াই চ্যানেলে করুক তারা এই অনুষ্ঠান। ওয়াই চ্যানেল নয়, বিজেপি যেখানে করতে চেয়েছিল সেই ভিক্টোরিয়া হাউস বা CESC ভবন, তার সামনেই অনুমতি দিল কয়েকটা শর্তে। আবারও বলছি, দুপুর 2:30 থেকে 5:30 3 ঘন্টার জন্য 1000 জনের জমায়েত, শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কোনো উস্কানিমূলক বক্তব্য না দেওয়া এবং সাধারণ মানুষের ট্রাফিকে যাতে বড় কোনো সমস্যা না হয় সেদিকটা আয়োজকদের খেয়াল রাখা, এই দুই শর্ত সাপেক্ষে এই অনুমতি দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। বেশ।